গাই গরু চলে গেছে, বাছুর এখন হাম্বাম্বা খাচ্ছে, ও হাম্বা কোনো কাজ হবে না। গাই গরু চলে গেছে মুদির কাছে, বাছুর এখন হাম্বাম্বা খাচ্ছে, ওই হাম্বা কোনো কাজ হবে না। মা চলে গেছে, বাচ্চারা এখন মা মা খাচ্ছে, মা নামে কলঙ্ক, মা নামে কলঙ্ক, বলেন ঠিক না? মা নামে কলঙ্ক। সাক্ষীরা তো বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আবেগ তাড়িত হয়ে কথা বলেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আজকে রাজাকার ট্যাগার খায় না, জঙ্গি ট্যাগার কেউ শোনে না। 10 মাস হয়ে গেল, কোন জঙ্গির কোন অভিযান নাই, কোন জঙ্গি নাটক নাই। অভিযান করে সেখান থেকে জঙ্গির আস্তানা থেকে এতগুলো এটা উদ্ধার পাইছে, এটা বোমা পাইছে এবং এতগুলো লোক পাইছে। এগুলো নাটক কি আমরা 10 বছর দেখতেছি? আমরা 10 মাস দেখতেছি নাই কেন? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার, তিনি এখন দিল্লিতে বসে আছেন, এই জন্য নাটক বানাই। সব দেখা শেষ করেছি, আগামীতে আমরা ইসলামের দেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, নামাজের সরকার আসুক সবাইকে চান। চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না, বেশি বিড়ি খায়। ভালো, বিসমিল্লাহ কয়ে খাবে। আমি তো এতক্ষণ ধরে কথা ধরি নাই, এখন কিছু কথা বলি, বলার দরকার। বলেন তো, বিড়ি বেশি খাওয়া দরকার না নামাজ বেশি পড়া দরকার? বিড়ি খাওয়ার দরকার আছে? উত্তর ফাইন দিয়েছে। বলেন, বিড়ি বেশি খাওয়া ভালো না নামাজ বেশি পড়া ভালো? বিড়ি কম খাওয়া ভালো নাকি? আমার না খুব ভয় লাগে জানেন, আমার দেশের মানুষটা ইমানটা এত দ্রুত বিক্রি করে দেয়। এটা বিড়ির প্যাকেট দিলে ইমান বিক্রি হয়ে গেছে। খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। যদি এমনটা হতো, আমার দেশের 80% মুসলমান নামাজি, আগামী সরকার আমি নিশ্চিত করে বলতে পারতাম হতো কোরআনের, ঠিক কিনা বলেন? এই জায়গায় আমার কাছে একটু ভয় লাগে। এই জাতি না ইতিহাস ভুলে যায়, এই জাতি পোল্ট্রি মারে জানেন, হঠাৎ করে উল্টে যায়, হঠাৎ করে বাঁকা হয়ে বসে। আল্লাহ তুমি গোটা দেশকে, প্রত্যেকটা জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও। জোরে বলি আমিন। তাহলে এই দেশকে ওজন করার জন্য যে বাটখারা যে জেলা, সে জেলার নাম কি বলে? সাতক্ষীরা। সাতক্ষীরা একটা ওজন করার মতো একটা জেলা, যে জেলার মানুষ ইসলামকে চায়, যে জেলার মানুষ আলেমদের নেতৃত্ব চায়, যে জেলার মানুষ ইসলামের নেতৃত্ব চায়। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি প্রত্যেক জেলা কেমন বানায় দাও। জোরে বলি আমিন। জানেন আমার দেশের মানুষ কি না পারে? মরা লাশ ফ্রিজে রেখেছে মহিলা, সেই ফ্রিজ থেকে লাশ বের করে ধর্ষণ করে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়, কবর থেকে লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে গোশত হাড় থেকে আলাদা করে গোশতগুলোকে ফ্ল্যাশ করে কমরের মধ্যে দিয়ে এটাকে অস্তিত্বহীন করা হয়। তাও একটা দেশের সংসদ সদস্যের লাশ। জানেন না আপনারা? এই খুলনা ডিভিশনের ঘটনা, ঝিনাইদহ কালীগঞ্জের এক এমপি ছিল, কালীগঞ্জের এক এমপি ছিল, তাকে কলকাতায় নিয়ে এরকম করে নির্মম ভাবে, মানুষ তো নির্মম পাশবিক কায়দায় মেরে ফেলা, এটা মানবতার কাজ নয়, ঠিক কিনা বলেন? মানুষ এত এত অধপতন হয়েছে, মানবতা কোনো দয়া মায়া নেই। এই দেশে কিন্তু অপরাধগুলো সংগঠিত হচ্ছে। অতএব এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য একমাত্র ইসলামী নেতৃত্বের বিকল্প কোনো পথ আর নাই। আমরা ইসলামী নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দলে চাঁদাবাজি আছে সেই দলে আমাদের থাকার দরকার নাই। যে দলে মদ আছে, বোতল আছে, নারী আছে,
যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ওইদিকে যাব না আমরা।